বন্ধুরা, এটা করলা আলুর ঝাল। আপনারা এইভাবে করলা আলুর ঝাল খেয়ে দেখবেন কেমন লাগে। কড়াইয়ে তেল দিলাম, করলাগুলোকে দিয়ে দিলাম। করলাগুলো ভালো করে ভাজা হবে, লাল লাল করে ভাজা হবে। লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এরপরে এগুলোকে ভালো করে ভাজার সময় নুন দিয়ে দিতে হবে, তাহলে জিনিসটা একটু নরম হবে। নুন দিয়ে দিয়েছিলাম। এবার কড়াই তেল দিলাম। তেল দেওয়ার পর ওই করলা ভাজার তেলেতেই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এবারে আলু তুলে দিলাম। আলু তুলে দেওয়ার পর আলুটাকে একটু ভাজা ভাজা করব। বন্ধুরা, কিছু মনে করবেন না, ফোনটা হাত থেকে পড়ে গেছিলো, তাই আলুতে নুন দেওয়াটা দেখাতে পারিনি। টমেটো দিলাম। টমেটো দেওয়ার পর এটাকে নাড়বো, মানে মশলা দেব, দিয়ে নাড়বো। এবার গুঁড়ো লঙ্কা, হলুদ সব পরিমাণ মতো দিতে হবে, যেই পরিমাণ যতটা লাগবে তরকারিতে। যেমন লঙ্কা 2 টেবিল চামচ, হাফ টেবিল চামচ হলুদ, ধনে, জিরে সব হাফ টেবিল চামচ করে দিয়ে এটাকে নাড়বো। নাড়ার পর এটাকে মশলাটা একটু কষে নেবো। এই তরকারিটা খুবই কম তেল দিয়ে হচ্ছে। কষে নেওয়ার পর ভাজা করলাগুলো কেটে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটার মধ্যে করলা, আলু, টমেটো, পেঁয়াজ যেগুলো আছে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর ভালো করে নাড়ার পর দেখবেন একটু মশলাটা পুড়ে যাচ্ছে, তার জন্য একটু জল দিলাম। জল দেওয়ার পরে এবার এটা করলা একটা তেতো তেতো ভাব লাগে, তার জন্য এতে একটু চিনি দিলাম অল্প করে, এই 1 টেবিল চামচ। আমি চামচ খুঁজে পাইনি, তার জন্য হাতা দিয়েই দিলাম, কিছু মনে করবেন না। দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পরে এবার জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসবে। সর্ষে বাটাটা দেব। সর্ষে বাটাটাকে দেওয়ার পর ভালো করে সর্ষেটাকে ওর মধ্যে মিশিয়ে দেবো। আলুটা দেখবো সেদ্ধ হয়েছে কি না। আলুটা সেদ্ধ হয়ে যাবে, আরও কিছুক্ষণ ফোটাবো। ফুটিয়ে একদম শুকনো শুকনো মাখা মাখা হবে, তেলটা ছেড়ে দেবে। আলুগুলো দেখছি সেদ্ধ হয়েছে কি না, কিন্তু আলুগুলো তখনও সেদ্ধ হয়নি, তাই বারে বারে খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছি। এরপরে কিছুক্ষণ পর দেখবেন তরকারিটা ঠিক এই রকম লুকে চলে আসবে, এই রকম মাখা মাখা হয়ে তেলটা ছেড়ে দেবে। এরপরে এটা ফাইনাল লুক, তরকারিটা হয়ে গেছে। এই রকম তরকারি ভাত, রুটি আপনি সবার সাথেই খেতে পারবেন।